আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন সুস্থ আছেন কিংবা ভালো আছেন। তো আমি আপনাদের জন্য আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটার বিষয় থাকবে পালসার ডবল ডিস্কের ওভারক্লোজ খুব হয়ে থাকে তাহলে কি করে সমাধান করবেন এটা বলে দেব। তো প্রথমেই আগে আমরা কার্বোরেটরটি খুলে নেব। তো দেখতে পাচ্ছেন যে প্রথমে কার্বোরেটরটি খুলে নিলাম। তার আগে বলে থাকি যে কার্বোরেটর পালসার ডবল ডিস্কের হোস পাইপ অনেক সময় ভেঙে যায়, মানে হার্ড হয়ে গেলে। আর এই যে দেখতে পাচ্ছেন যে কার্বোরেটরের পিস্টনটি জাম হয়ে গেলেও ওভারফ্লো ঘন ঘন করবে। তো আমরা প্রথমে আগে কার্বোরেটরটি খুলে দেখে নেব যে প্লট পিনের কি অবস্থা। তো দেখতেই পাচ্ছেন যে ময়লা তেল বের হচ্ছে, তো বাটির ভিতরে ময়লা আছে। এবার আমরা জেট পিনগুলো দেখে নেব। তো তার আগে জেট পিনটা খোলার আগে আমরা আগে প্লট পিনটা খুলে নিই। তো প্লট পিনটা খোলার পরে দেখব যে প্লট পিনের এখানে কোনো ময়লা বেরিয়েছে কি। তো ট্যাঙ্কিতে ময়লা থাকলেও অনেক সময় ভিতরে গেলে এই প্রবলেমগুলো হবে। তো দেখতেই পাচ্ছেন যে অনেক ময়লা। তো আমরা এবার জেট পিনটি খুলে নেব। তো বলে থাকি যে জেট পিনটি খোলার পরে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ আয়রন জমেছে। তো এই কারণে ওভারফ্লোগুলো বেশি করবে। আর আরেকটা বিষয় যে তেলও বেশি খাবে, গাড়ি চালাও মজা পাবেন না, স্টার্টেও প্রবলেম থাকবে। তো একটি রোগের কারণে অনেক কিছু প্রবলেম দেখাবে। তো এই যে জেট পিনেও অনেক আয়রন পড়েছে। তো আমরা প্রথমে এগুলো সব খুলে নিলাম। এবার কার্বোরেটরের পিস্টনটিও খুলে নেব। তো কার্বোরেটরের পিস্টনটি অনেক সময় আটকে যায় এই কারণে যে ওখানে যখন আয়রন পড়ে তখন পিস্টনটি আটকে যায়, তখন গাড়ি পিক আপ ফাটবে না। তো এই প্রবলেম খালি ওভারফ্লো বাদেও অনেক প্রবলেম দেখাবে কার্বোরেটরের। তো দেখতে পাচ্ছেন যে কার্বোরেটরের পিস্টনটি বের করে নিয়েছি। তো এমন কিছু হয়নি, কার্বোরেটর পিস্টন ভালো আছে। তো খালি আয়রন পড়েছে, এগুলা পরিষ্কার করে সেট করে দিলে ঠিক হয়ে যাবে। তো প্রথমে আমরা আগে সুন্দর করে পরিষ্কার করে নেব বাতাস দিয়ে। তো দেখতেই পাচ্ছেন যে আমরা বাতাসের সাহায্যে এটা পরিষ্কার করে নিচ্ছি। তো খালি বাতাস না, পেট্রোল দিয়েও ওয়াশ করে নিচ্ছি এটা। তো আমরা যখন ওয়াশ হয়ে যাবে তখন আবার কমপ্লিটলি সেট করে দেব। তো কার্বোরেটরের এই প্রবলেমের কারণে বাইক চালাও মজা পাবে না, কিংবা তেলের মাইলেজটাও ঠিকঠাক বুঝতে পারবে না। তো তেলের মাইলেজগুলো ভালো পাবে না। তো তার আগে মাঝে সাঝে এটা যখন মাস্টার সার্ভিসিং করবেন অবশ্যই এগুলা পরিষ্কার করে দিবে। অনেকেই করে না। তো আমরা এটা করে দিলাম সুন্দর করে, যেহেতু বাইকটির মাস্টার সার্ভিস করেনি তারপরেও আমরা ওভারফ্লোর জন্য এটা খুলেছি। তো বলে থাকি যে এইসব প্রবলেমগুলো যখন থেকে থাকবে বাইকের, খালি একটা প্রবলেমের না, একটা সমস্যার জন্য অনেক কিছু প্রবলেম দেখাবে। তো এগুলা পরিষ্কার করলেই ঠিক হয়ে যাবে। তো আমরা সব জায়গাতে বাতাস দিয়ে সুন্দর করে ক্লিয়ার করে দেখে নিচ্ছি যে ময়লা মাটি আটকে আছে কিনা। তো এটা আমাদের পরিষ্কার হয়ে গেছে। তো আমরা জেট পেনগুলো এবার সুন্দর করে বাতাস দিয়ে পরিষ্কার করে নেব। তো জেট পেনের আয়রনগুলো আমরা সুন্দর করে আগে ব্রাশ দিয়ে ছুটে নিয়েছি, তারপরেও আমরা বাতাস দিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছি। তো বলে থাকি যে এই জেট পেনগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ কার্বোরেটর হয়তো অনেকেই হয়তো ভাবে যে পিন থেকে তেল কমাই দিলে কমে যাবে এই সেই, কিন্তু না, আপনার এগুলা পরিষ্কার করলেই মোটামুটি সব সেট হয়ে যাবে। এমন কিছু কার্বোরেটরের মধ্যে নেই। আর এই জেট পিনগুলো ভালো করে পরিষ্কার করে লাগালে, আর পিস্টনটা যদি ঠিকঠাক লাগিয়ে দিন, লিক যেন না করে পিস্টন লাগানোর সময়, তাহলে তেলের মাইলেজ এমনি ভালো পাবেন। তো এই যে আমাদের জেট পেনগুলো আমরা সেট করে নিচ্ছি। তো অবশ্যই এই নাটগুলো ভালো করে টাইট করে নেবেন, এগুলা যেন লুজ না থাকে, তাহলে অনেক সময় খসে গেলে স্টার্টের প্রবলেম হবে। তো আমাদের কার্বোরেটর মোটামুটি ওয়াশ শেষের পথে, সব আমরা পরিষ্কার করে লাগিয়ে দিচ্ছি। তো এবার আমরা প্লট পিনটিও লাগিয়ে দেব। প্লট পিনটি লাগার পরে দেখে নেব যে ঠিকঠাক খেলছে কি। যদি না খেলে তাহলে হয়তো কার্বোরেটরটি তেল নামবে না, আর তেল নামলে বুঝতেই পারছেন যে বাইকটি স্টার্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এই যে দেখতে পাচ্ছেন যে কার্বোরেটরের প্লট পিন ঠিকঠাকই খেলছে। তো আমাদের এদিক কাজ কমপ্লিট। এবার বাটিটা আমরা সুন্দর করে লাগিয়ে দেব। তো বাটিটা দেখতে পাচ্ছেন যে নাটগুলো ভালো করে টাইট করবেন, এই কারণে যে না হলে বাটির সাইড দিয়ে তেল ঘামতে পারে। অনেক সময় অনেক দিন পরে খুললে হয়তো রাবারগুলো বসে যায়, অনেক সময় গ্যাসকিট আঠাও দিয়ে দিতে পারেন। তো এই যে আমাদের নাটগুলো টাইট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমাদের কাজ শেষ কার্বোরেটর ওয়াশের। তো এখন আমরা লাগিয়ে দেবো পিস্টনটি। তার আগে আমরা ওয়াশ করে নেব সুন্দর করে। তো এই যে ওয়াশের পরে আমরা সুন্দর করে মুছে নিচ্ছি যেন এখানে আয়রন না থাকে। তো দেখতে পাচ্ছেন যে আমরা পিস্টনের মাথাগুলো সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি, যে এবার আমরা সেট করে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন যে গ্রুপ আছে, গ্রুপে সুন্দর করে ঢুকিয়ে দিতে হবে, না হলে সেট হবে না। তো এই যে আমাদের গ্রুপে লাগিয়ে দিলাম, দিয়ে তারপরে স্প্রিং আছে, আঠাটা সুন্দর করে রাবারটি গ্রুপে বসিয়ে দিতে হবে, নাহলে লিক হওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখতে পাচ্ছেন যে আমরা এবার
স্প্রিং দিয়ে সুন্দর করে বাটিটি লাগিয়ে দেব। বাটির নাটটি টাইট করে দিলেই আমাদের মোটামুটি কাজ শেষ। তো দেখতে পেলেন যে কার্বোরেটর অতি সহজে কিভাবে ওয়াশ করবেন। আর কার্বোরেটরের ছোটোখাটো প্রবলেমের জন্য বাইকের অনেক ডিস্টার্ব দেখায়, আর এগুলা এমন কোনো বিষয় না, মাঝে সাঝে ওয়াশ করলে কার্বোরেটরগুলো আপনার বাইক এমনি চালায় মজা পাবেন। অনেকে হয়তো বলে থাকে যে কার্বোরেটর খুলতে হয় না এই সে, এটা ভুল কথা। তেলের সাথে আয়রন যাবেই, আর এটা মাস 6 পর পর ওয়াশ করলে বাইক নিশ্চিত ভালো থাকবে আরো। তো এবার আমাদের পিস্টনটিও খেলে দেখে দিলাম যে ওকে কাজ করছে। তো এবার আমরা হুস পাইপ যেটা ফেটে গিয়েছিল বলেছিলাম প্রথমেই, তো এই যে নতুন একটা মিনিফুল পাইপ লাগিয়ে দেব। কেউ হুস পাইপ বলে, কেউ মিনিফুল বলে, তো এটা হুস পাইপ নামেই বেশি পরিচিত রাজশাহীতে। তো আমরা এই যে সেট করে দিলাম, তাহলে আমাদের বাইক লাগালো, এবার আমাদের বাইক স্টার্ট হয়ে যাবে। তো এই যে আমরা সেট করে দিয়েছি। তো এবার আমরা কার্বোরেটরটি সেটিং দিয়ে দেবো, তাহলেই আমাদের বাইকটি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ।